সবাই কি অবস্থা? মাত্র বৃষ্টি হইলো, বৃষ্টি পর পরে আসলাম ভিডিও করতে। তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এদিকে হচ্ছে আমার এই যে ফুল গাছটা, বৃষ্টির কারণে হচ্ছে ফুল ফুটে না, মাঝখানে আবার দেখি ঘাস উঠছে। না, এটা ঘাস না, বলতে গেলে ঘাসও, সেটাও করে পরে উঠাই দিব। আর এদিকে হচ্ছে আমার এই বাগান বিলাস, পছন্দের বাগান বিলাস গাছ, যেটা মাসা দিলে অনেক সুন্দর হয়েছে। বেশ আবার ঝাঁটাই করে দিচ্ছে এই জায়গাটা, না হলে হচ্ছে এক্সট্রা হয়ে গেছিল অনেক। ঝাঁটাই করে আবার নতুনভাবে আবার পোশাকা বেরোয়া শুরু হয়েছে, এই দেখুন। আর এদিকে বাগান বিলাস ফুল গাছটা হচ্ছে সুন্দর হয়েছে, ফুলগুলোও সুন্দর হয়েছে। সেই ভাই। আর এইদিকে হচ্ছে আমার এই লেবু গাছ, আমার পছন্দের একটা লেবু গাছ। বৃষ্টির কারণে হচ্ছে দেখেন লেবু গাছে লেবু আসা শুরু হয়েছে, যে লেবু গাছের অবস্থা খারাপ হয়ে গেছিল, কি বলবো। এইদিকে এই যে এই জোড়া লেবু এখনো আমার বড় হয়নি যে খাবো। মানে বলতে গেলে ছাদে গাছগাছালি থাকলে আমার কাছে যেটা মনে হয়, আপনার মন খারাপ থাকলেও আপনি গাছগাছালি বা পশু পাখি পাললে আপনার মন ভালো হয়ে যাবে। গাছগাছালি এমন একটা জিনিস, গাছ লাগানোটা মনে একটা শান্তি হয়। নিজের একটা বাড়ির ছাদ আছে বা একটা ভাড়া থাকেন, যে বাসায় থাকেন ভাড়া থাকেন, ছাদ আছে, বাড়ি লাগে বলে গাছপালা লাগান। বা বাংলাদেশে আস্তে আস্তে গাছ, পৃথিবীতে আস্তে গাছ কমে যেতেছে, আমাদের অক্সিজেন লাগবে সামনে, এই অক্সিজেন নাই আমাদের। আর এদিকে আমার এই পছন্দের আরেকটা পেয়ারা গাছ, যে গাছটা থেকে আমি আল্লাহর রহমতে অনেক পেয়ারা খেয়েছি, অনেক, মাত্র 8 মাস হয় না, 6 মাস অনেক পেয়ারা খাওয়া হয়েছে। আর রিসেন্টলি গাছের অবস্থা খারাপ ছিল, বিষ প্রয়োগ করার ফলে হচ্ছে আপনার নতুন করে হচ্ছে আবারও পেয়ারা আসা শুরু হয়ে গেছে। ইভেন পেয়ারা আসার থেকে বড় কথা হচ্ছে পুরো গাছটাতে আবার হচ্ছে আপনার পাতা গজানো শুরু হয়েছে, যেটা হচ্ছে দেখতে ইভেন নিজের কাছে শুনতে বা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ছাদের পরিবেশ আর পেয়ারা গাছ যেটা আনলাম, ওইটা এখনো কিছু মানে সিমটম বুঝতেছি না আমি, যে পাতা ছাড়তেছে না, কিছু হতেছে না। রিসেন্টলি ডাল দেখলাম যে ডাল বের হয়েছে এই যে, কিন্তু এখন আমি পাতা পাইনি। এছাড়া আমার এই আপনাদের ছোট ভাই বলেন আর যার কথাই বলেন, আমার কথাই বলেন, ইনডোর প্ল্যান্ট সবাই পছন্দ করে বা আউটডোর প্ল্যান্ট সবাই পছন্দ করে। এই প্ল্যান্টগুলা আমি আনছি হচ্ছে বাসার জন্য, কিন্তু রিসেন্টলি হচ্ছে আমার লাইটিং সেট আপ করা হয়নি, দেখানো হয়নি, এই জন্য এগুলো ছাদে রাখা। সূর্যের আলো বৃষ্টির কারণে এই গাছগুলো গ্রো করবে। এই গাছটা সুন্দর একটা গাছ, যখন বড় হবে তখন দেখবেন ভাই সেই লাগবে। এই যে একটা গাছ, আর এদিকে যেমন ফুল গাছে ফুল আসছিল, এটা একদিন থাকে, এরপর শেষ হয়ে যায়, নিমে যায়। আর অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার মুরগি কই, মুরগি টুরগি পালেন না। আমি মুরগি টুরগি এখন আর পালা হয় না, কারণ আসি 3টার মতো 4টার মতো, এখন আর সেট আপ নেই। লাস্ট এটা দুর্ঘটনার কারণে আর মুরগি টুরগি পালি না, বাট পালবো ইনশাআল্লাহ। অন্তত মুরগি না পারলে অন্য প্রাণী আনবো, আপনাদের পছন্দের প্রাণী আনবো, যা দেখে ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে মুরগি যা আছে লাস্ট অবশিষ্ট, এটা দেশি। টাইগার গুলো হচ্ছে আপনার অসুস্থ হয়ে গেছিল, পরে মেডিসিন দেওয়ার পর ফলে এগুলো অসুস্থ হয়েছে। বাট টাইগার মুরগিতে হচ্ছে আপনি কখনো মানে ডিম ফুটানো বহুত কষ্টের ব্যাপার, আর আপনি হচ্ছে ডিম পাবেন না, শুধুমাত্র টাইগার পালা হয় মাংসের জন্য। হ্যাঁ, উপর আমাদের ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছে ফল আসছে, এটাও দেখে আপনাদেরকে। বৃষ্টি যেতে না যেতে রোদ এসে পড়ছে, এই যে উপর থেকে আমার লেবু গাছ, হচ্ছে আমার পেয়ারা গাছ, এই বাগান বিলাস মানে কই আইসা পড়ছে দেখছেন ছাদে, মানে জোস। দেখো মেহেদি গাছ, এইখানে একটা সেট আপ দেওয়া যায়। বলবেন কোন কোন গাছ লাগানো যায় যে গাছে পানি কম দেওয়া লাগে, কারণ পানি দেওয়া খুব কষ্টকর। আর এদিকে যে আমার ড্রাগন, একটা ড্রাগন আসছে, এখনো ড্রাগন আসে নাই, কারণ এখনো ড্রাগন সিজন ভালোভাবে আসে নাই। তাই তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।